আর আজ ডিওয়াইএফ এর ব্রিগেড সিপিআইএম এর যুব সংগঠনের সমাবেশ একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, শেষ মুহূর্তের তৎপরতা তুঙ্গে সেই ছবি তুলে ধরছি, আজকে সকালের ছবি তুলে ধরছি। এবং শুধু তাই নেই, 50 দিনের ইনসাফ যাত্রার পর সিপিআইএম এর যুব সংগঠনের সমাবেশ ব্রিগেডে। সান্নিক রয়েছে সরাসরি, সান্নিকের সঙ্গে কথা বলি একটু। সান্নিক, সকালে তৎপরতা প্রস্তুতি শেষ মুহূর্তে নিশ্চয়ই, সেটা কতটা? দেখো, রাজ্য জুড়ে ইনসাফ যাত্রা শেষ করার পরে ব্রিগেডের যে ডিওয়াইএফআই এর যে সমাবেশ, তার সকাল থেকে কিন্তু যারা ডিওয়াইএফআই এর যারা কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছেন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগেই যারা চলে এসেছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছেন। যত বেলা গড়াবে বিভিন্ন স্টেশন যেগুলো রয়েছে, শিয়ালদা রয়েছে, হাওড়া রয়েছে, এই স্টেশন থেকে একের পর এক মিছিল করে কর্মী সমর্থকরা তারা কিন্তু আসতে শুরু করবেন। যারা এসছেন, কোথা থেকে আসছেন? আমি নদিয়া করিমপুর থেকে। নদিয়া করিমপুর। আপনি কালকেই চলে এসছেন? না, আজকে আসলাম 3টের সময়। আপনারা যারা আসছেন কিরকম ভিড় হবে আশা করছেন? ভিড় হবে, বাম্পার ভিড় হবে। আমরা মুর্শিদাবাদ থেকে আসছি। মুর্শিদাবাদ থেকে আসছেন। নদিয়া মুর্শিদাবাদের প্রচুর কর্মী সমর্থক তারা এসছেন, তারা আশাবাদী যে আজকে ভিড় হতে চলেছে। আজকে কার কার বার্তা শোনার জন্য এসছেন মূলত? মীনাক্ষী আর মোহাম্মদ সেলিম। মীনাক্ষী মুখোপাধ্যায় এবং মোহাম্মদ সেলিম, তাদের বক্তব্য আজকে কি থাকে এবং অবশ্যই 2024-এর নির্বাচনের আগে তারা কি বার্তা এই মঞ্চ থেকে আজকে দেন, সেই দিকে নজর থাকবে প্রত্যেক বাম সমর্থকের। তাই ডিওয়াইএফআই এর এই ব্রিগেড সমর্থক ভিড় কতটা? দেখো, এখন যেহেতু সকালবেলা, এখন শুধুমাত্র মঞ্চের যে সামনের অংশটা, সেই অংশেই কিন্তু কিছুটা কর্মী সমর্থকদের ভিড় এই মুহূর্তে চোখে পড়ছে। যদিও এখনো পর্যন্ত মঞ্চের যে একটু ডিস্টেন্সে কিন্তু সেইভাবে ভিড় হয়নি, তবে যেহেতু সংলগ্ন যে জেলাগুলো এবং উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তাদের ভিড়টা কিন্তু আস্তে আস্তে, যেহেতু এখন ট্রেনগুলো ঢোকার সময় ইতিমধ্যেই হয়ে গেছে, একে একে কিন্তু শিয়ালদা হাওড়া থেকে কিন্তু তারা আসতে শুরু করবেন। তারপরেই কিন্তু ভিড় হবে বলে আপাতত নেতৃত্ব মনে করছে। মঞ্চ কিন্তু একেবারে তৈরি, মঞ্চে যে সাউন্ড চেক বা এই যাবতীয় যেসব টেকনিক্যাল কাজগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে চলছে। আর অল্প কিছু সময়ের পরেই থেকেই কিন্তু যারা কর্মী সমর্থকদের ভিড় হয়ে গেলেই কিন্তু চূড়ান্ত প্রস্তুতি সারা হয়ে গেলেই তারপর থেকে কিন্তু নেতৃত্বের আনাগোনা কিন্তু এখানে শুরু হয়ে যাবে। অমৃতা। বেশ, সান্নিক যেমনটা বলছিল, সিপিআইএম এর যুব সংগঠনের সমাবেশ বিভিন্ন প্রান্ত থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইতিমধ্যে আসতে শুরু করেছেন। তবে ভিড় নিয়ে কিন্তু নেতা কর্মীরা তারা যথেষ্ট আশাবাদী। আর হিঙ্গলগঞ্জে ছবি দেখছেন, সেখান থেকেও কিন্তু মানুষ আসতে শুরু করেছেন। দেখুন, হাতে পোস্টার রয়েছে, মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি বার্তা দেবেন। সব মিলিয়ে কিন্তু কর্মী সমর্থকের উন্মাদনা চোখে পড়ার মতো। আর ব্রিগেডের শুভেচ্ছা বার্তা দেবেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বার্তা নিতে শনিবার পাম অ্যাভিনিউর বাড়িতে ডিওয়াইএফআই নেতারা যান। ডিওয়াইএফআই নেতাদের সঙ্গে কথা বলেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। আর আজ ব্রিগেডে শোনানো হবে বুদ্ধদেব ভট্টাচার্যের রেকর্ড করা সেই বার্তা। হাত ধরেছেন, অভিনন্দন জানিয়েছেন। কালকের ব্রিগেড বড় ব্রিগেড, ভালো ব্রিগেড হবে বলেছেন। আমরা চাই উনি সুস্থ থাকুন, এভাবেই আমাদের লড়াইয়ের পথে আমাদেরকে উৎসাহ এবং সাহস যোগান। আমাদের কাছে এটা চিরকালের বাড়তি অনুপ্রেরণা, সাহস এবং আমাদের কাছে আবেগ। যে আবেগের জন্য গোটা রাজ্যের যুব সম্প্রদায়, যে আবেগের জন্য গোটা রাজ্যের মানুষ তারা লড়াইয়ের মাটিতে টিকে থাকার সাহস পান। বুদ্ধবাবু একলা তো বুদ্ধদেব বাবু না, বুদ্ধবাবু হলেন পার্টি, সিপিআইএম কমিউনিস্ট পার্টি, তার একজন সদস্য হিসাবে সব সদস্যের সঙ্গে মিলিয়ে জড়িয়ে তার অস্তিত্ব। বার্তা তো নিশ্চয়ই দিয়েছেন। আর যারা ব্রিগেডে ভর্তি করবেন লোকসভায় তৃণমূলকে হারাতে, তারাও বিজেপিকে ভোট দেবেন। ফের বাম ভোট রামে যাওয়ার দাবি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাইনারি সেট করা আছে, তৃণমূলকে হারাবে বিজেপি। মানুষ যারা কালকে ব্রিগেডে আসবেন তাদের মধ্যে অধিকাংশই আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন। নীতি থেকে বিচ্যুতি ঘটলে তাই হয়, তবে চিরকাল মানুষকে বোকা বানানো যায় না, শ্রমিককে কটাক্ষ ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের।
তৃণমূল আর বিজেপি গটা হলে তো এই জিনিসই হবে। পলিসির ভিত্তিতে লুট যখন হয় তখন তাই হয়, কিন্তু চিরকাল মানুষকে বোকা ভাবাটা খুবই অন্যায়কর। এবং লুটের বিরুদ্ধে, বেরোজগারির বিরুদ্ধে, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া তার বিরুদ্ধে, এবং স্বচ্ছতার এবং চোরদের বিরুদ্ধে স্বচ্ছতার দাবিতে যে মানুষেরা গোটা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে লড়াই করছে, তাদেরকে কি করে আটকাবেন? সিপিআইএম এর ভোট না পেলে 2019-এ বিজেপি এত আসন পেত না, ফলে তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগ ফের প্রতিষ্ঠিত হলো কটাক্ষ শান্তনু সেনের। সিপিএম এর সহযোগিতা না পেলে, সিপিএম এর ভোটের সহযোগিতা না পেলে 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি আসন্ন মতগুলো জিতত না। পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন সময় আমি দেখেছি বা আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য বিজেপির সাথে সিপিএম কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে। সুতরাং এটা আবার সমান হয়ে গেল যে এই বাংলায় বিজেপি বিরোধী শক্তির নাম তৃণমূল কংগ্রেস, এবং এই বাংলায় বামফ্রন্ট যারা 34 বছর বাংলাকে শোষণ করে শ্মশানে পরিণত করেছিল বলে মানুষের রায় আজকে শূন্য হয়ে গেছে, তাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বিজেপি ঘাটকে শক্ত করা। সুতরাং তৃণমূল কংগ্রেসের দাবিটাই প্রতিষ্ঠিত হবে।